নূরকে আল্লাহ প্রথমে পয়দা করছেন। আর একটু জোরে করবেন না, আর একটু জোরে কর। তখন তাইলে কি ছিল? আপনারে আদম আলাইহিস সালামকে বানানোর আগে 50,000 বছর আগে আপনার নূরকে আল্লাহ বানাইছে, তার আগে কি ছিল? মুসলমান ইমানদার ভাইরা আমার, বিশ্বনবী সরকারে দু আলাম নবী, আমার মুসলমান ইমানদার ভাইরা খেয়াল করে শুনুন গো, এক সময় এই পৃথিবীতে কেউ ছিল না, আবার একদিন এই পৃথিবীতে কেউ থাকবে না, সেই সময়ে একজন থাকবেন, তিনি কে? কুল্লু মান আলাইহা সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একজন চিরঞ্জীব, একজন সব সময় ছিলেন, আছেন, হাইয়ুল কাইয়ুম, তিনি কে? আল্লাহ। মুসলমানের কণ্ঠ দিয়ে বলো, তিনি কে? ওই আল্লাহ পাক এখনো আছে না নাই? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বানানোর পরে তারপরে কাকে বানানো হয়েছে? মুসলমান ইমানদার ভাইরা আমার, ইতিহাসের কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একাই ছিলেন, পৃথিবীতে কেউ ছিল না, কেউ ছিল না, তার আরশে আজিমকে বহন করার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক নূর দ্বারা যখন ফেরেশতাদেরকে বানাইবেন, তার আগেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরটাকে আল্লাহ আগে বানাইলেন। এরপরে আল্লাহ সেই নূর দিয়া 8 জন ফেরেশতা বানাইলেন। কয়জন? 8 জন। কয়জন? 8 জন। জোরে কোন? 8 জন। প্রথমে 8 জন ফেরেশতা বানাইলেন, বানায়া আরশে আজিমকে যারা বহন করে রাখবে, যে আরশে কুরসিতে রব্বে কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাসীন আছেন, সেটাকে তো একটু রাখার জন্য দরকার, আল্লাহ পাক 8 জন ফেরেশতা বানাইলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 8 জন ফেরেশতা প্রথমে বানানোর পর ওই 8 জন ফেরেশতা আরশে আজিমকে বহন করে রেখেছে। শুধু তাই নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। বন্ধু কোটি কোটি ফেরেশতা যে আল্লাহ পাক বানাইছেন, আল্লাহ পাক বানানোর পর ফেরেশতাদের ভিতরে গুনাহ করার মতো কোনো অবস্থা আল্লাহ দান করেন নাই। গুনাহ বলতে কি জিনিস তারা বোঝে না। আল্লাহ পাক যাদেরকে যেই হুকুম করেছেন, যেই নির্দেশ দিয়েছেন, যেই আদেশ দিয়েছেন, যাকে আল্লাহ পাক সিংহা নিয়ে মুখের ভিতরে রেখেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুখের ভিতরে সিংহা নিয়েই আছে। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করার কাজের ভিতরে নিয়োজিত রেখেছেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাজের ভিতরে নিয়োজিত আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন, তাকে যে নির্দেশ দিয়েছে আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী নিয়ে আসবে, বার্তা বাহক হিসেবে দায়িত্ব পালন করবে। বন্ধুরা শুধু তাই নয়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গোটা পৃথিবীর ভিতরে জানদার যারা আছে
তাদের জানটা কবজ করার দায়িত্ব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছেন। এই কাজের ভিতরে, এই কাজের বাহিরে, এই কাজকে অমান্য করে, নির্দেশকে উপেক্ষা করে ফেরেশতারা কোনোদিন কাজ করে নাই, কিয়ামতের আগ পর্যন্ত করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি এর বাহিরে কোনো কিছু করছে? হ্যাঁ, আমি মাঝে মাঝে মনে করি, একটু নিজের থেকে কথাটা বলতেছি, যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো ফেরেশতা, উনি যদি ফেরেশতা না হয়, আদম সন্তানদের মধ্যে থেকে কাউকে যদি আল্লাহ আজরাইল বানাইতো, তাইলে মনে হয় এই ঢাকা শহর, সাভার, আশুলিয়া না, সারা পৃথিবীর যত ধনী লোক, সব ধনী লোক আজরাইলকে ঘুষ দিয়ে কইতো, আমাকে জানটা কবজ করিস না, যত টেহা লাগে না বেটা আমাকে তো মারিস না। কথা কন ঠিক না বেটা? আমরা কি কন, ঘুষ হইতো না? এদেশের বিচারপতি ঘুষ খায় কি খায় না? এদেশের অ্যাডভোকেটরা ঘুষ খায় কি খায় না? প্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আজকে আমরা এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, আজকে এমন এক পরিস্থিতির ভিতরে আমাদেরকে সময় পার করতে হচ্ছে। গোটা বিশ্বের ভিতরে 800 কোটি মানুষের ভিতর থেকে পরে 200 থেকে 200 কোটি মুসলমান আছে। এই মুসলমানদের ঈমানি শক্তিকে, এই মুসলমানদের ইসলামী জজবাকে, এই মুসলমানদের মসজিদগুলিকে, এই মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করার জন্য বাকি 60 কোটি ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধরা তাদের মিশনে নেমেছে। কথা বলেন ঠিক না ঠিক? একটা চ্যালেঞ্জের ভিতরে আজকে আমরা আছি। 600 কোটি ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধরা 200 কোটি মুসলমানদেরকে নাজারি তারা গ্রাস করতে চায়, মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিতে চায়। কিন্তু পরে 200 কোটি মুসলমানের আওয়াজ একটাই, আল্লাহর জমিন যদি থাকে, আসমান যদি থাকে, ঈমান নিয়ে মুসলমানরা থাকবে। কথা কোন ঠিক না ঠিক? দ্বিতীয় আর একটি কথা, সাময়িক কিছু কথাবার্তা না বললে মনে হবে আমরা, আমাদের ঈমানের জোর কমে গেছে, কিন্তু হক কথা বলতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? বলবো, অসুবিধা নাই তো? বক্তা নিয়ে গেলে আপনাদের অসুবিধা আছে? বক্তা জেলে নিয়ে গেলে আপনার কোনো অসুবিধা নাই? মারহাবা কোন? আরো জোরে কোন না মারহাবা? অসুবিধা আছে? কি বলেন, অসুবিধা নাই?